পুলিশ সদস্যদেরকে দেখছি তারা কিন্তু পিছু হচ্ছে এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যাতে এখান থেকে তারা কেন সরে যাচ্ছে সেটি কিন্তু তারা বারবার বলছেন। তবে শিক্ষার্থীরা পিছু হচ্ছে এবং আবারও শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে পালিয়ে যাওয়ার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও পিছু হচ্ছে এবং এখানে যে ক্রমে যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে তাদের যে ইট পাটকেল নিক্ষেপ না করে। এবং আমরা একজন আহতকে দেখতে পাচ্ছি যার মাথায় বা ইট পড়েছে সম্ভবত, এবং কি হয়েছে আমরা সেটি দেখার জন্য এবং আহত একজনকে দেখতে পাচ্ছি। একজন আহত শিক্ষার্থী আহত হয়ে সামনের দিকে যাচ্ছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবেন সম্ভবত। তার মাথায় হয়তো ইট পড়েছেন এবং তাকে আহত তার যারা সহপাঠী রয়েছেন তারা সামনের দিকে তাকে নিয়ে যাচ্ছেন এবং থেমে থেমে এই যে উত্তেজনা সেটি কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ পরপর থেমে থেমে উত্তেজনা বাড়ছে এবং শিক্ষার্থীদের মধ্যে যে চলমান উত্তেজনা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকলের হাতে ইট পাটকেল এবং তারা সেই ইট পাটকেল নিক্ষেপ করছে একে অপরের দিকে এবং এখনকার যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখছি একেবারে মুখোমুখি অবস্থান। পুলিশ কিন্তু এক পাশেই রয়েছেন। এবং আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে। পুলিশ কিন্তু আমরা দেখছি যে পুলিশ পেছনের দিকে পিছু হটছে এবং ইট পাটকেল নিক্ষেপের যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে পুলিশ পিছনের দিকে পিছু হটছে এবং 7 কলেজের শিক্ষার্থীরা আবারও ধাওয়া দিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আবারও ছত্রভঙ্গ করে দেওয়ার যে একটি চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে। মুহূর্তে কিছুক্ষণ পরে যেই 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়ার যে বিষয়টি সেটি করছে। আমরা আবারও দেখছি একটি সাউন্ড গ্রেনেড এখানে নিক্ষেপ করা হয়েছে একেবারে আমাদের নিকটেই এবং আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে ঠিক সেখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং এখানে উত্তেজনা কিন্তু আবারও বিরাজ করছে যে পুলিশের দিকে তারা যেটি বলছে যে পুলিশ কেন কোনো অবস্থান নিচ্ছে না এবং তাদের এবং পুলিশকে সামনের দিকে যাওয়ার জন্য শিক্ষার্থীরা কিন্তু বারবার জোর করছেন এবং যাতে পুলিশ মাঝখানে থাকে সেজন্য শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সকল পুলিশ সদস্যকেই সামনের দিকে যাওয়ার জন্য অনুরোধ করছে এবং তাদেরকে সামনের দিকে যাওয়ার জন্য বারবারই বলছেন। তবে দুই পক্ষর মাঝখানে পুলিশ কিন্তু মানব ঢাল হয়ে অনেকক্ষণই চেষ্টা করেছেন। চেষ্টার পরেও এখন যেটি আমরা দেখছি যে এই উত্তেজনা কিন্তু কমছেই না। পুলিশ এখান থেকে সাউন্ড গ্রেনেড কিংবা টিয়ার গ্যাস নিক্ষেপ করার পরেও এখনকার যে অবস্থান সেটি থেকে কিন্তু দুই পক্ষের শিক্ষার্থীরা কোনোভাবেই নড়ছেন না এবং তারা তাদের অবস্থানেই রয়েছেন এবং এই পরিস্থিতি কতক্ষণ চলবে সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। প্রায় 2 ঘন্টা যাবৎ এই পরিস্থিতি আমরা যেটি দেখেছি 11টা থেকে ধীরে ধীরে শুরু হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও সামনের দিকে যাচ্ছে এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ এবং নিউ মার্কেট এর 1 নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছে এবং পুলিশ অনেকক্ষণ যাবৎ মানব ঢাল হয়ে কাজ করেছে। তবে আমরা যেটি দেখেছি সেটি কিন্তু বেশিক্ষণ দেয়া যায়নি যেহেতু উত্তেজিত এবং দুই পক্ষের শিক্ষার্থীরাই কিন্তু উত্তেজিত রয়েছে। ইট পাটকেল দুই পাশ থেকে ছোড়া হয়েছে এবং যেহেতু টিয়ার গ্যাস ছোড়া হয়েছে সেক্ষেত্রে সড়কে আমরা অগ্নিসংযোগের বিষয় দেখেছি। ইট
পার্টিকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা হাতে নিয়ে দুই পক্ষের শিক্ষার্থীরাই তাদের জায়গা থেকে প্রতিরোধ করার চেষ্টা করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি যে কোনো বহিরাগত যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তাদের প্রবেশি কিংবা ঢাকা 7 কলেজ তারা যে দাবি করেছে ঘেরাও কর্মসূচি যেটি দিয়েছে, তারা প্রবেশির বাসভবন ঘেরাও করার বিষয়টি যেটি বলেছে সেটি করতে দেয়া হবে না বলে তারা বলেছেন। দেখতে পাচ্ছেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে সামনের দিক, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড, আরেকটি সাউন্ড গ্রেনেড কিছুক্ষণ, এবং এখানে একটি সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করার কারণে কিন্তু পুরো এলাকাতে কিন্তু ঝাঁঝালো গন্ধে পুরো জায়গাটি ছেয়ে গেছে এবং আমাদের এখানে থাকা মুশকিল হয়ে যাচ্ছে এবং পুরো এলাকায় কিন্তু এই সাউন্ড গ্রেনেডের যে ধোঁয়া এবং আমরা যেটি দেখছি, আমার সহকর্মী যেহেতু তার হাতে ক্যামেরা, তারও বেশ অনেকক্ষণ কষ্ট হচ্ছে এবং আমরা যেটি দেখছি যে ইডেন কলেজ এবং ঢাকা কলেজ এই দুই পাশ থেকে একটা দুইমুখী যে প্রতিরোধ সেটি 7 কলেজের শিক্ষার্থীরা করছেন এবং অন্যদিকে আমরা যেটি দেখছি যে যদি একটু দেখাতে চাই যে এই পুরো জায়গাটিতে আবারও সাউন্ড গ্রেনেডের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আমার পিছনেই সাউন্ড গ্রেনেডের যে বিষয়টি সেটি, এবং পুরো জায়গাটি যেহেতু এবং সাউন্ড গ্রেনেড এবং পুলিশ পিছনে চলে আসে যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি পুলিশ সদস্যরা পিছু হচ্ছে, পুলিশের যে গাড়ি সেটি কিন্তু পিছু হচ্ছে এবং এটি কতক্ষণ চলমান রাখে অনেকক্ষণ যাবৎ। আমরা একজন আহত শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, সাউন্ড গ্রেনেড তার ঠিক কাছে ফুটার কারণে তার যে তিনি আহত হয়েছেন এবং আমরা অনেককে দেখেছি যে যেহেতু এই মুহূর্তে এই পুরো এলাকাটির একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং শিক্ষার্থীদের পুলিশ সদস্য কিন্তু এই মুহূর্তে পিছু হচ্ছে এবং 7 কলেজের শিক্ষার্থীরা আবারও সামনের দিকে আসার চেষ্টা করছে। 7 কলেজের শিক্ষার্থীরা, পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছু হচ্ছে এবং আমরা যেটি এই মুহূর্তে এখনকার পরিস্থিতি বলা যায় একেবারে এখন 7 কলেজের দখলে বলা যায় পুরো জায়গাটি এবং তারা এবং আরেকটি আমরা যেটি দেখছি ফাঁকা সাউন্ড গ্রেনেড ফুটিয়ে যে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে চেষ্টা সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। তবে তারা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবারই চেষ্টা করা হচ্ছিল যাতে পরিস্থিতি ভয়াবহ দিকে না যায় এবং সেটি যাতে শান্ত থাকে, তবে সেটি কিন্তু আসলে আমরা দেখিনি। কিছুক্ষণ পরপরই ধাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু রয়েছে। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের দিকে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু তারা করছেন এবং প্রতিরোধ করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এখন এই মুহূর্তে একেবারে নীলক্ষেত মোড়েই চলে এসেছে ঢাকা কলেজের থেকে এবং আমরা ঢাকা কলেজের প্রান্ত এবং ইডেন কলেজের প্রান্ত দুইমুখী যেই ধাওয়া সেটি কিন্তু আমরা দেখেছি। তবে প্রশাসন এবং পুলিশ সদস্যরা অনেকক্ষণই মানব ঢাল হয়ে দুই পক্ষের মাঝখানে থেকে চেষ্টা করেছেন, তবে এই মুহূর্তে সেটিও অনেকটা ব্যর্থ বলা যায় এবং সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস দিয়ে পরিস্থিতি যাতে স্বাভাবিক করার জন্য এবং যারা বিক্ষুব্ধ ছাত্র রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু পুলিশ সদস্যরা করেছেন এবং এখনও করছেন। তবে পুরো জায়গাটি যে ধোঁয়ায় আচ্ছন্ন রয়েছে, আবারও সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পাচ্ছি এবং যেহেতু পুরো জায়গাটিতে যে টিয়ার গ্যাসের যে শব্দ, সে টিয়ার গ্যাসের যে গন্ধে এখানে পুলিশ সদস্য, গণমাধ্যম কর্মী সহ শিক্ষার্থীদের সাময়িকভাবে যে অসুস্থ হয়ে যাওয়া কিংবা আহত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি এবং এখানে যেহেতু আমি টিয়ার গ্যাসের কথা বলছিলাম, আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা কিছুটা উপশম পাবার জন্য চেষ্টা করছেন এবং সে চেষ্টা কিন্তু চলমান রয়েছে। 5 দফা দাবিতে 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রথমত আজকের যে বিষয়টি সেটি হয় এবং পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি আমরা যে যারা টিয়ার গ্যাসে নিজেরা আহত হয়েছেন তারা কিছুটা উপশম পাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশের যে যান রয়েছে সেটি কিন্তু
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে চলে আসছে এবং পুলিশ দেখতে পাচ্ছেন যেহেতু টিয়ার গ্যাসের বাতাস যখন বিপরীতমুখী থেকে আসে তখন যারা নিক্ষেপ করে তাদের দিকেও কিন্তু চলে আসে টিয়ার গ্যাসের যে ধোঁয়া এবং তার কারণে যারা ছোড়ে অর্থাৎ পুলিশে অনেক সময় আমরা দেখি টিয়ার গ্যাসে অর্থাৎ যে গন্ধে সে গন্ধে আহত হতে এবং সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং আমরাও গণমাধ্যম কর্মীরা আজকে সে টিয়ার গ্যাসের গন্ধ থেকে এবং সে আক্রমণ থেকে আমরা রক্ষা পাইনি, তবে পরবর্তী সময়ে কিছুক্ষণ পরে সেটি কিন্তু উপশম হয়েছে। এই মুহূর্তে একেবারে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণের কাছাকাছি এবং দেখতে পাচ্ছেন এই যে গণমাধ্যম এবং আগুন ধরিয়ে দেওয়ার যে বিষয়টি এবং আমি টিয়ার গ্যাসের নিজেও গন্ধ পাচ্ছি এবং